আল্লাহ দেখে দেখ ওরে কিরকম করছিলাম, তোরেও পারতাম, করি না। এখন দা আমার নিয়ামতের হিসাব পারবেন বাবা হিসাব দিতে? তো নামি দায়নি হিসাবে সুবহ শাম, তো নামি দায়নি হিসাবে সুবহ শাম, ফস হিসাবে উমরে চোগুই তামাম, ফস হিসাবে উমরে চোগুই তামাম। দুনিয়ার মনিব যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের হিসাব নেয়, একটা চাকরের পক্ষে কোনদিন সম্ভব হবে না মনিবের একদিনের পুরা কাজের হিসাব দেওয়া। এই 30, 40, 50, 70, 80 বছরের জীবনের হিসাব বন্ধুরা মহাসংকটের দিন আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় বলেন, একদিনে সেদিন আমি আপনি কেমন করে দিব, কেমন করে দিব। এই জন্য আজ কুছ কর লো মুশাক্কত আমল কি ময়দান মে, আজ কুছ কর লো মুশাক্কত আমল কি ময়দান মে, वरना शर्मिंदा रहोगे रोज इम्तिहान में, वरना शर्मिंदा रहोगे रोज इम्तिहान में। यार गाली यार नबाशत यार हर गली यार लेस, यार गाली यार नबाशत यार हर गली यार लेस, गुनरा गर गुना बाशत काबिले गुलजार नेस, गुनरा गर गुना बाशत काबिले गुलजार नेस। हर शबे गुयम की बर्दन तरके सौदा कुनम, हर शबे गुयम की बर्दन तरके सौदा कुनम, बाज चू बर्दा शवादा रोदरा बर्दा कुनम, बाज चू बर्दा शवादा रोदरा बर्दा कुनम। अल्लाहुम्मा सल्ले চিল্লবনের হরিণী। আল্লাহুম্মা শহর নির্মাণ করেছেন, মসজিদুল আকসা বানাইছেন। একটা মুজিজার আংটি ছিল তার হাতে, যখন রাখতেন লক্ষ লক্ষ জিন পরিদা দানব মানুষেরা নবী সুলাইমানের বাধ্য হইয়া যাইত। পূব দিকে পশ্চিম দিকের দেওয়ালটা 170 হাত উঁচা, জিদারুল ফিলিস্তিন নামে, এবং দক্ষিণ দিকের দেওয়ালটা জমিন থেকে 40 হাত উঁচা, জিদারুল সেলোয়ান নামে দেওয়ালের। আইয়ুব নবীর কবর আছে দেওয়ালের পাশে, ইউসা নবীর কবর, দানিয়াল আলাইহিস সালামের, এই 3 জন নবীর কবর এই দেওয়ালের পাশে আছে। 22 হাত লম্বা কবরটা আইয়ুব আলাইহিস সালামের, 19 হাত লম্বা কবরটি ইউসা পয়গম্বরের, এবং 27 হাত লম্বা কবর দানিয়াল আলাইহিস সালামের। উত্তর দিকের দেওয়ালটি জমিন থেকে 40 হাত উঁচা, এই দেওয়ালটাকে জিদারুল দামেস্ক বলা হয়। এই দামেস্ক নামক দেওয়ালের পাশে 3টা কবর, একটা কবর মিশরের বাদশা হোসেন শরীফের, আরেকটা গাজী সুলতান সালাউদ্দিন আইবের, আরেকটা কবর হিন্দুস্তানের মরহুম মাওলানা মোহাম্মদ আলীর কবর। ওই যে ব্রিটিশ পিরিয়ডে স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত ছিলেন মরহুম শওকত আলী, মোহাম্মদ আলী দুই ভাই। ইতিহাস যারা জানেন, শিক্ষিত যারা, তারা অবশ্যই জানেন ইতিহাস, প্রাচীন লোকেরও জানেন।
স্বাধীনতা আন্দোলন করেছিল, শুনেন নাই? হরকত আলী মোহাম্মদ আলী, সেই মোহাম্মদ আলী সাহেব লন্ডন ইন্তেকাল করে। কত বড় সৌভাগ্যশালী মানুষ! স্বাধীনতা দুঃসংবাদ শুনে হাটফেল করে তিনি ইন্তেকাল করে। আজকেও তো দেশে স্বাধীনতা, দেশ স্বাধীন হয়েছে, সোনার বাংলা স্বাধীন হয়েছে। হায়দ্রাবাদ এই স্বাধীন আর ওই স্বাধীনতার ডাকের অনেক বেশি। কেমন ডক্টর শহীদুল্লাহ সাহেবের দুঃখের সাথে লিখছি একটি বই, পোয়েট্রি আকারও আছে এবং সেটা রচনা আকারও আছে। আমি পাকিস্তানের লাহোর থেকে এনেছিলাম এক লাইব্রেরি থেকে। ডক্টর শহীদুল্লাহ সাহেবের নাম শুনছেন না ওনার? যিনি 18টা ভাষার উপরে তার বিদ্যা ছিল, ডিগ্রি ছিল ডক্টর শহীদুল্লাহ সাহেব। ডক্টর শহীদুল্লাহ সাহেবের দুঃখের সাথে লিখছি বইতে আছে, খুব খেয়াল করে শুনুন। 1797 সালে হয় পার্লামেন্টের সেটেলমেন্ট, ব্রিটিশ পিরিয়ডের। 1797 সালে হয় পার্লামেন্টের সেটেলমেন্ট। হিন্দুরা পায় জমিদারি, মুসলমান সব হয় সার্ভেন্ট। সার্ভেন্ট বুঝেন নি? চাকর। জমিদার ছিল আগে মুসলমানরা, কিন্তু 1797 সালে ব্রিটিশ গভর্নমেন্ট একটা পার্লামেন্টারি আইন করে কি করেছে? জমিদারি ছিনিয়ে নিয়ে বাবুগড়ে জমিদার বানিয়ে দিচ্ছে। বাবুগড়ে মনমোহন বাবু, দত্ত বাবু, হীরালাল, কানাইলাল, মাখনলাল বাবু জমিদার বানিয়ে দিয়েছে, মুসলমানরা তাদের চাকর। দুঃখের সাথে লিখছি বইতে শহীদুল্লাহ সাহেব লেখেন, আলিগড় ইউনিভার্সিটি থেকে অনার্স নিয়ে যিনি এমএ পাস করেছেন, এমএ অনার্স, নুরুদ্দিন সাহেব, নুরুদ্দিন মিয়া, মুসলিম সমাজে নুরুদ্দিন মিয়া। আর সামনে আসলে নুরুদ্দিন সাহেব এসেছেন, নিজের না থাকলেও দূরের থেকে একটা চেয়ার এনে নুরুদ্দিন সাহেবকে বসতে দিলেন মুসলমানরা। মুসলমানদের একজন নেতা নুরুদ্দিন সাহেব। এই নুরুদ্দিন সাহেব আলিগড়ের যিনি এমএ অনার্স, এই লোকটি হিন্দু জমিদার বাবু থেকে বাবুর বাড়িতে গেলে, জমিদারের বাড়িতে গেলে জমিদার বাবুর ছোট্ট ল্যাংডা ছেলে, ল্যাংডা, এখনো কাপড় পরে না। এই ছেলে কি বলে, ওই নুরা, ওই নুরা, ওই নিচে ফিরিটার ভিতরে বসো। কাঠের পিড়ি আছে না, কি কর আপনাদের দেশে? কাঠের ফিরিতে বসো, ওই নুরা, ওই কাঠের পিড়িতে বসো। নুরারে কাঠের পিড়িতে বসতে বলে কে? বাবুর ছোট্ট ছেলে। এই কথাগুলি ডক্টর শহীদুল্লাহ সাহেব দেখছেন। বাপের চেয়ে বয়সে বেশি, নাম ছিল নুরুদ্দিন মিয়ার, আর বাবুর ছেলেটাকে নুরার, নিচে বৈশ ফিরি নিয়া। কত ইজ্জত মুসলমান! পূর্ণ বয়সের জয়নব বিবি বাড়ি চলছেন তিনি, পথের মাঝে চেয়ে আছে জয়নবের জনক জননী। খালার বাড়িতে বা নানার বাড়িতে বা পুষ্করণীতে পানি আনার জন্য জয়নবকে পাঠিয়েছে মা বাপ। চিন্তা আছে, আমার যুবতী মেয়ে পথের দিকে তাকিয়ে আছে। রাস্তার পাশে জমিদারের বাড়ি, বাবুর বাড়ি। অতীত মেহমান আছে বাবু, অতীত মেহমান। মেহমান বলে অতীত, আপনাদের অতীত করে না? অতীত মেহমান। মেহমানরা জিগায়, বাবু সব মেয়েদের পেটে সন্তান কিভাবে থাকে? বাবু কই যে শেখের মায়াটা যায় না, মেয়েটা ওটা ধৈরাই না, ফেরটা ভার, এটা দেখ না কোথায় থাকে। এই কাণ্ড করত। সে কথাই শহীদুল্লাহ সাহেব বাস্তব লিখেছেন। পূর্ণ বয়সের জয়নব বিবি বাড়ি চলছেন তিনি, পথের মাঝে চেয়ে আসেন জয়নবের জনক জননী। রাস্তার পাশে বাবুর বাড়ি, অতীত নিয়ে গাইছে গান। অতীত বলে মায়ের পেটে কেমনে থাকে সন্তান। বাবু সর্দার দেখে বলে, ওই যে শেখের মেয়ে যায়, পেট ফারিয়া দেখো উহার পেটে সন্তান কোথায় রয়। হতভাগ্যা জয়নব
বিদায় নিল, আর তাহার সুখে পিতা মাতা আপন গলে দড়ি দিল। মেয়েটার পেট ফেরে চাইছে কোথায়, বাচ্চা কিভাবে থাকে। মুসলমানদের উপর অত্যাচার। গোকুরবানি আজান দেওয়া, গোকুরবানি আজান দেওয়া এগো জমিদারে নিষেধ করে, আর মুসলমানের গাড়ির উপর 2.5 টাকা ট্যাক্স ধরে। ওই জমিদার আমলে কোন মুসলমান যদি জমিদারের চাকর জমিদারকে খাজানা দেয়, 1 বিঘা 120 শতকে, আমাদের দেশে 1 কানি হয় 1 বিঘা, ঢাকাতে 30 শতকে 1 বিঘা হয়। আপনাকেও হিসাব জানি না। 1 বিঘা জমিনের খাজানা বাৎসরিক 8 আনা। ব্রিটিশের সময় 1 বৎসরে 1 বিঘা জমিনের খাজানা কত? 8 আনা। আর কোন মুসলমান যদি দাড়ি রাখতে চাইতো, তাহলে বাবুর পারমিশন লাগতো। বাবু পারমিশন দিতে দাড়ি রাখতে পারত, কিন্তু বৎসরে 2.5 টাকা করে ট্যাক্স দেওয়া লাগতো দাড়ি। 2.5 টাকা করে ট্যাক্স দেওয়া লাগতো দাড়ির জন্য। গোকুরবানি আজান দেওয়া জমিদারে নিষেধ করে, মুসলমানের দাড়ির উপর 2.5 টাকা ট্যাক্স ধরে। ও মুসলমান, ওই সময় ছিল তিতুমির শহীদ, আপনার সেই ইসমাইল শহীদ বেরলভী এবং আবু শওকত আলী, মোহাম্মদ আলী, হাজী শরীয়তুল্লাহর আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল তাদের, স্বাধীনতার আন্দোলন। তো ভাইরা, সেই মৌলানা মোহাম্মদ আলী সাহেব তিনি স্বাধীনতা শুভ সংবাদ শুনেন নাই, দুঃসংবাদ শুনে লন্ডনে তিনি হার্ট ফেল করে ইন্তেকাল করেন। বহু মুসলিম দেশে রাজা বাদশারা তার লাশ নেওয়ার জন্য চেয়েছিল। সকল মুসলিম দেশের নাম লিখে লটারি দেওয়া হয়। আল্লাহর কুদরতে লটারিতে বাইতুল মুকাদ্দেসের নাম উঠে যায়। যেই বাইতুল মুকাদ্দেসের হেরেমের চতুর্দিকে বাবা 70,000 নবীদের মাজার শরীফ। আমি গুনাহগার, আপনাদের দোয়ায় প্রায় 1,12,000 নবীদের কবর জিয়ারত করেছি। যেখানে কিয়ামত পর্যন্ত কোন আযাব হবে না, কোন শাস্তি নেই, এমন জায়গাতে আল্লাহ মোহাম্মদ আলীকে কবর করেছে, বলে সুবহানাল্লাহ। আরেকটা কবর গাজী সুলতান সালাহউদ্দিন আইয়ুবী। গাজী সালাহউদ্দিন ইউরোপের রাজা এবং ইউরোপ সেনাবাহিনীর সে প্রধানও ছিল, রাজাও ছিল ইউরোপের রিচার্ডের সাথে, গাজী সালাহউদ্দিনের সাথে আটলান্টিক মহাসাগরের কিনারায় 18 দিনের একটা যুদ্ধ হয়েছে। আমি উমর ইউনিভার্সিটিতে, জেরুজালেম বিশ্ববিদ্যালয়ে যখন একজন অবন্য ছাত্র হিসেবে ছিলাম, লেখাপড়া এমন জানি না, কারণ আই হ্যাভ নো নাথিং, আমি যে কিছু জানি না এটাই ভালো জানি। তথাপিও যাই ছিলাম কিছুদিন। আমার এক ফ্রেন্ড ছিল, বন্ধু, ইহুদি ছিল ছেলেটা, তার থেকে বইটা সংগ্রহ করেছি, দি গ্রেট ফাইটার অফ সালাহউদ্দিন আইয়ুবী নামে বইটা, এক ইংরেজ লেখক লিখেছেন। ভাইয়েরা আমার, এখানে 18 দিনের রিচার্ডের সাথে যুদ্ধের কাহিনীর 5ম দিনের কাহিনীটা। যুদ্ধের আজ 5 দিন। এই 5 দিনের পিছনে বিরাম নাই, যুদ্ধ অবিরাম চলতেছে। আজকে রিচার্ড 4 লাখ সৈন্য ময়দানে নামেছে। রিচার্ডের মূল সৈন্য সংখ্যা এই যুদ্ধে 12 লাখ, আর সালাহউদ্দিনের সৈন্য সংখ্যা মুজাহিদ বাহিনী মাত্র 30,000। 30,000 বেশিরা 12 লক্ষ বেশি, 12 লক্ষের মোকাবেলা 30,000। আজকে 5ম দিন 10,000 নিয়ে সামনে মোকাবেলা করতেছেন 4 লক্ষ ইউরোপিয়ান বাহিনী। 4 লাখ ইউরোপিয়ান বাহিনীর মোকাবেলা সালাহউদ্দিনের কয়জন? মাত্র 10,000 বিজয়। পিছনের 5 দিন গেছে যে, আজকে জোহর পার করেছে, আসর এখনো পড়তে পারে নাই,
একটু পরেই হয়তো বেলা ডুবে যাবে। সালাউদ্দিন ঘাবড়িয়ে গেলেন, ডাক দিলেন, আল্লাহ, আজ যুদ্ধের পঞ্চম দিন, পিছনের এক ওয়াক্ত নামাজও প্রভু এই পর্যন্ত আমরা কাজা করি নাই। নামাজ তো কাজা করি না গো মাওলা, আমরা জামাত পর্যন্ত কাজা করি নাই। আগে আর আইনে লড়াই মে अगर वक्त नमाज आ गया, आईने लड़ाई में अगर वक्त नमाज, क़िबला रूहों के ज़मीं बोसे हुई कौमे हिजाज, एक ही सफ में खड़े हो गए महमूद अय्यर, न कोई बंदा रहा न कोई बंदा नवाज, बंदाओं साहिबों मोहताजो गनी एक हुए, तेरी सरकार में पूछे तू सभी एक हुए। মুসলমান মুজাহিদরা, মুসলিম সৈনিকরা যুদ্ধের ময়দানে কোনদিন, যুদ্ধ চলা অবস্থাও নামাজ কোনদিন তারা কাজা করে নাই, বরং কেবলা রুহুকে জমি বসে হুই কওমে হিজাজ, তারা কেবলামুখী হইয়া কাতার বন্দী হয়ে জামাতে নামাজ আদায় করতে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান তারা ছিল। আমরা তো সুর, আমরা জুতা সুর, টাকা সুর, পয়সা সুর, নামাজ সুর। নামাজ সুর আছে না? নামাজ সুর আছে, নামাজ সুর। আমরা নামাজ চুরি করি, ঠিক মতো রূপে সিজদাগুলো আদায় করি না। রাসূল পাক বলছেন, সল্লু কামা রাআইতু সল্লি, নামাজ পড়ো যেভাবে আমাকে দেখছো। আমরা কি নবীরে দেখছি কেমনে নামাজ পড়তে? হুজুর বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নাত, আমার তরিকা, আমার খুলাফায়ে রাশিদিনদের তরিকার উপরে তোমরা সাহাবাদের পদক্ষেপ। আজকে ভুলে গেছি তাদেরকে। তো ভাইরা আমার, গাজী সালাউদ্দিন পঞ্চম দিন, এখন আসর পড়তে পারে নাই, পিছনের এক ওয়াক্ত নামাজ তাদের কাজা হয় নাই, জামাতও কাজা হয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গাজী সালাউদ্দিন আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, এই যুদ্ধের পঞ্চম দিনের পিছনের এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করি না গো আল্লাহ, আজকে বুঝি গো আসরের নামাজ আমাদের কাজা হয়ে যাবে না, জীবন যাবে, প্রাণ দিয়ে তোমার আটলান্টিকের পাড়ে, কিন্তু তবু নামাজ কাজা করব না। এই বলে গাজী সালাউদ্দিন ঘোড়ার থেকে জমিনে নামিয়ে মাসাল্লা বিশা দাঁড়িয়ে গেলেন। পিছনে তার কাতার বেঁধে সৈনিকরা দাঁড়িয়ে গেছে। সৈনিকরা দাঁড়িয়েছেন আমাদের ইউরোপের রাজা রিশার্ড, তার বাহিনীকে বলে, ইউরোপিয়ান বাহিনীকে বলে, এই সৈনিকরা কি দেখছো? এই সুযোগ আর জীবনে মিলবে না। সালাউদ্দিন নামাজে দাঁড়িয়েছে, তার বাহিনী নামাজে দাঁড়িয়েছে, তোমরা অন্যদিকের যুদ্ধ কমাইয়া অন্তত সালাউদ্দিনকে বেষ্টন করে ফেলো, যেহেতু সে সেনাপতি। সালাউদ্দিনকে ঘিরিয়া তীর মারতে থাকো। ভাইয়েরা আমার, হাজার হাজার তীর বৃষ্টির ফুটার মতো সুলতান গাজী সালাউদ্দিনের দিকে আসতেছে। ইতিহাস সাক্ষী দেয়, কসম আল্লাহ, একটা তীর গাজী সালাউদ্দিনের নামাজের বিছানায় স্পর্শ করে নাই। মুসলমান তারা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই জামানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর और तुम खार हुए तारिके कुরআন होकर। আমরা আল্লাহর কুরআন ছেড়ে দিয়েছি, রাসূলের তরিকা ছেড়ে দিয়েছি। আমরা চোর, নামাজ চুরি করি, আমরা বহু চুরি করি। কাজী বাবারা, রাসূলের তরিকা চোর, এই জন্য আমাদের উপরে একটার পর একটা বালা মুসিবত আসতেছে। আর সাহাবারা আল্লাহর দ্বীন কায়েম করতেন আমার নবীর তরিকার উপর থেকে। বলেন সুবহানাল্লাহ।
কয়বার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভালো ফলে তো ভালো দেয় জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ও বিয়ুমে রহমত লকব ফালিওয়ালা, मुरादी गरीबों की बरलाने वाला नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह, अल्लाह ला इलाहा इल्लल्लाह। फकीरों की मलजम और ज़ईफ़ों की मावात, यतीमों का वालिद, गुलामों का मौला नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु, अल्लाह अल्लाह मफासद को ज़ेरो ज़बर करने वाला, कबाइल को शीरो शकर करने वाला नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु, अल्लाह अल्लाह अरब था जिसपे कर्नूल जहल छाया, पलट दी फसे कुन में उसकी काया नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु, अल्लाह अल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে ছেলে মেয়েরা রাত্রে ঘুম না আসলে বাচ্চারা মায় ভয় দেখায়, বাবা ঘুমা শিয়াল আইব, বাঘ আইব, বলে না ভয় দেখায়। ইউরোপিয়ানরা, ইউরোপের মায়েরা এক হলো তাদের সন্তানগুলি রাত্রে ঘুম না আসলে কিসের ভয় দেখায় জানেন? ও মাই সান, স্লিপিং
গাজী সালাউদ্দিন ইজ কামিং, এই ছেলে ঘুমা তাড়াতাড়ি, গাজী সালাউদ্দিন আইবি আসতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইউরোপিয়ানরা আজও গাজী সালাউদ্দিনের নামের উপরে এখনো থরথর করে তারা কাঁপে। কারণ কি? কেমন ব্যক্তি ছিলেন? নামাজে দাঁড়াইছে হাজার হাজার তীর, একটাও নামাজে বিছানায় লাগে। আমরাও তো মাশাআল্লাহ মুসলমান, আমরাও তো মুসলমান। ও মুসলমান নামাজ পড়ে কি লইয়া যাইবে খবর? আরে একদিন চোল পাকিবে, তোর দন্ত পড়িবে, এর যৌবনে পড়ে যাবে ভাটি। কালকে ট্রেনের মধ্যে আমার দাঁত একটা বলে, এখানকার দাঁত লড়ত ট্রেনের ভিতরে, একটা আফের লুচি তো কামড় দিয়েছে, একটা আফের লগে কেউ করে বগুড়া পার হইয়া আসছে, অনেক হইয়া ওই কি বলে আপনার মোকামতলা নাকি, এই সোজা এসে রাস্তা করে। একদিন চোল পাকিবে, ওরে দন্ত পড়িবে, তোর যৌবনে পড়ে যাবে ভাটি, ওরে ক্রমে ক্রমে খলিয়া পড়িবে তোর এই রঙ্গিলা দালানের মাটি। রে বন্ধু কারাশায় বানাইলা ঘর বাড়ি, ওরে কারাশায় বানাইলা ঘর বাড়ি। রে বন্ধু কারাশায় বানাইলা ঘর বাড়ি। কার জন্য? আজকে বাবাই গেল কই, মায় কোথায় গেল?